প্লিজ বৌদি, কাউকে সত্যিটা বলো না। আমি আমি কথা দিচ্ছি তোমায়, আমি কাউকে কিছুই বলবো না। কি কাউকে বলবে না ঋতু? কি লুকোচ্ছ তোমরা দুজন? কিছু না দিদা, আমি তো বৌদিদিকে আমার শিল্পত্বের কথা বলছিলাম। আমি এত সুন্দর নাচ গান করি না যে সবাই আমার কাজ ছেড়ে দিয়ে আমাকে দিয়ে শুধু নাচ গান করায়। হ্যাঁ, ও এটা চাই না যে এখানেও সেরকমটা হোক, ব্যাস সেটাই বলছিল যে আমি কাউকে যেন না বলি। তাই যদি হয় তো তুমি কি পারো আমাকেও দেখাও? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি এত বলছেন যখন দেখাচ্ছি। ব্যাস 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 ব্যাস, নিজের নাচ তুমি নিজের কাছে রাখলেই মঙ্গল। যাও গিয়ে নিজের কাজ করো, 5 মিনিট চলে গেছে, এখনো তো তুমি ঝাঁটায় হাতই দাওনি। হ্যাঁ করছি। বড়বাবু, বড়বাবু আপনার পায়ের কাছটাতে নোংরা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই স্ট্যাচুটা তো পড়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এরপর কিছু না কিছু ফেলবেই। হ্যাঁ ঠিক আছে, আজকে 4টের সময় দেখা করছি। চল ঠিক আছে, বাই। ওকে। কোথায় যাওয়ার প্ল্যান করলি তুই নিহার? 4টের সময় তো একটা জুয়েলারি এক্সিবিশনে যেতে হবে। যাওয়াটা দরকার নাকি দাদা? আবার সেই কথা নিহার, কতবার বলেছি তোকে যে তোকে তোর দায়িত্ব বুঝতে হবে। আরে কালকে বুঝে নেবো দাদা, প্লিজ আজকে যেতে দাও, একটু চিল করতে দাও। কালকে ফ্রেশ মাইন্ডে অফিসে তোমার সঙ্গে কাজ শিখবো, কথা দিচ্ছি। আরে এখন কি আমার বয়স নাকি এসব কাজবাজ করার? আরে এখন তো কলেজের বন্ধুদের সঙ্গে এনজয় করার সময়। চলো, লাভ ইউ, বাই। আরে কত কষ্ট করে ছেলেটার মধ্যে দায়িত্ববোধ এনেছিলাম। আগের বার না হলে রুচিতা ছিল ওকে সামলানোর জন্য, এবার জানি না আমরা আমাদের দায়িত্ব পরায়ণ নিহারকে আর কোনোদিন ফিরে পাবো কিনা। শুধু আমার আর নিহার বাবুর ঘরটাই বাকি আছে। কিন্তু এখন এই ঘরটা শুধু নিহার বাবুরই। আমি আমি আমার রুচিতা,
নিহার বাবু, আপনার আপনার আমার নামটা মনে পড়েছে? কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তুমি জানো আমি তোমাকে কত খুঁজছিলাম। জানো আমার কেমন অদ্ভুত লাগছিল। কোথায় ছিলে তুমি রুচিতা? আমি এখানেই ছিলাম নিহার বাবু, আপনি আমাকে ভুলে গেছিলেন। আমি নিঃশ্বাস নিতে ভুলতে পারি, কিন্তু আমার রুচিতাকে? যদি যদি এই স্বপ্নটা সত্যি হতো, নিহার বাবুর যেন সব মনে পড়ে যায়। শুধু 10 মিনিট বাকি রয়েছে, তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নি, তারপর ঝুলও পরিষ্কার করতে হবে। আর তারপর হয়তো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেতে পারে। এই নিহার বাবু না আবার আগের মতো হয়ে গেছেন, সবকিছু এদিক ওদিক ছড়িয়ে রেখেছেন। নিহার বাবু আবার কিছু শুনে ফেলেননি তো? উনি সন্দেহ করছেন না তো? কি প্ল্যান ক্যান্সেল? আরে দূর, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছিলাম। সিরিয়াসলি ম্যান, চল বাই। তুমি আমার পেপারস নিয়ে কি করছো? ওগুলো খুব ছড়ানো ছিটানো ছিল তো, তাই গোছাচ্ছিলাম। কোনো দরকার নেই, আমার অগোছালোই পছন্দ। জানি আমি। কি? আমি বলতে চাইলাম আসলে সব ছেলেরাই না এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পছন্দ করে, ওই আর কি। ঠিক আছে ঠিক আছে, আমাকে জিজ্ঞেস না করে আমার রুমে কোনো কিছু ধরবে না। যেমন অগোছালো আছে তেমনই যেন থাকে। চলো যাও এখান থেকে। तू मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। मैं बदली नहीं बदली रे, तेरे इश्क में, तेरे इश्क में। সরি, এবার যাও এখান থেকে। হ্যাঁ দাদা বাবু। কোথা থেকে যা আসে কি জানে এরা। তুমি এখানে কি করছো? ক্লান্ত হয়ে গেলে? না 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 বড় মা, সবকিছু পরিষ্কার করে দিয়েছি, শুধু ঝুল ঝাড়া বাকি। চলো আমি দেখিয়ে দিচ্ছি কোথাকার ঝুল তোমায় ঝাড়তে হবে। এই যে ঝুল দেখতে পাচ্ছ তো, তোমায় এই সব ঝুল ঝাড়তে হবে, আর তাও এটা দিয়ে। নাও ধরো। বড় মা, এটা তো অনেকটাই ছোট, আপনাদের কাছে কোনো টুল নেই? কোনো কিচ্ছু নেই। সাহস থাকলে রেলিং এ উঠে করো, না হলে বেরো এখান থেকে। এতদিন ধরে এখানে ঝুল জমে আছে মা, কেউ তো পরিষ্কার করতে রাজি হয় না। রিস্কি না, ও করতে পারবে নাকি? ভয় পেয়ে পালিয়ে যাবে। আমারও সেটাই মনে হচ্ছে।
কি হলো, মাথা ঘুরছে নাকি? করতে পারবে না? তাহলে যাও, বেরো এখান থেকে। আমাকে যে কোনো ভাবে এই ঝুল পরিষ্কার করতেই হবে। এই কাজটা আমি হারাতে পারি না। আরে এই মেয়ে, যদি পড়ে টড়ে যাও না তাহলে তোমার চিকিৎসার খরচা দেব না কিন্তু। আরে ওখানে তো লেগে রয়েছে, কি পরিষ্কার করছো তুমি? তাড়াতাড়ি করো, হাতে কিন্তু আর সময় নেই। আধ ঘন্টা পূর্ণ হতে মাত্র 2 মিনিট বাকি। আরে বাহ, কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। আর এখনো তো একটু সময় বাকি আছে। সময় শেষ। ঝুলও পরিষ্কার হয়ে গেছে। সরি 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 দাদা বাবু, ভুল করে পাটা পিচ লেগেছিল, সরি। জানতাম আমি কোনো কাজ তুমি ভালো করে করতে পারবে না। টেরা চোখে কেউ ভালো করে কাজ করতে পারে? টেরা চোখ? সরি 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 বড় মা, আমার ভুল করে পাটা পিচ লেগেছিল। আপনি প্লিজ আমাকে কাজটা ছাড়িয়ে দেবেন না, আমার পয়সার খুব দরকার বড় মা, প্লিজ প্লিজ। থাক, অনেক হয়েছে, আমি কিছু শুনতে চাই না, বেরো এখান থেকে। মা, ওর কিন্তু ভুলটা নয়। তোমারই ওকে কোনো টুল বা চেয়ার দেওয়া উচিত ছিল। আর এমনিতেও জাল এত ওপরে রয়েছে যে নর্মাল মানুষও পা পিছলে যায়। আরে ও তো আমাদের জিজ্ঞেসই করেনি, নিজেই ঝুল ঝাড়তে এসেছে।
কিন্তু মা, ও যখন মন দিয়ে কাজ করছে তুমি ওকেই রাখো না। আর এমনিতেও তোমারও হেল্প হয়ে যাবে, আর আমি ভালো কফি পেলে আমার মুডটাও ভালো থাকবে। তুমি রাখো না ওকে। হ্যাঁ বড় মা, প্লিজ প্লিজ, আমি পুরো মন দিয়ে কাজ করব, কিচ্ছু ভুল করব না, কোনো জিনিসের ক্ষতি হবে না, আপনি দেখবেন একেবারে নিজের বাড়ি মনে করে কাজ করব। প্লিজ আমাকে কাজটা ছাড়িয়ে দেবেন না। মা, ও এত করে বলছে যখন ওকেই রেখে দিন না। তাছাড়াও আপনি যা কাজ দিয়েছিলেন ও তো করেই দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, কাজে রাখছি তোমাকে, হ্যাঁ থ্যাংক ইউ। কিন্তু আর কোনো যদি ভুল করো তাহলে জিনিসপত্র গুছিয়ে নিও, সঙ্গে সঙ্গে বের করে দেব। ঋতু, হ্যাঁ কাজ বুঝিয়ে দাও। আচ্ছা। হ্যাঁ থ্যাংক ইউ। তুমি কিন্তু মাকে রাজি করিয়েই নিলে। বৌদি এবার তো শুধু শুরু, লক্ষ্য তো এখনো অনেক দূর। নিহার বাবুর স্মৃতি ফিরিয়ে আনতে হবে, আর ওনার জীবনে আবার আমাকে ফিরে যেতে হবে। নিহারের জীবন থেকে রুচিতার নাম যখন মুছেই গেছে, তখন আমি ওর সব জিনিসপত্র এই বাড়ি থেকে দূর করে দেব। এবার খুব শিগগিরই ওদের দুজনের ডিভোর্স করাতে হবে, যাতে ওই রুচিতা নিহারের উপর আইনি অধিকার ফলাতে না আসে। ডিভোর্স? বৌমা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আমি মানছি যে রুচিতা গাড়ি চালিয়ে ভুল করেছে, আর তাই জন্য আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিন্তু ডিভোর্স? মা, রুচিতার ওই ভুল আমার ছেলে জীবন নিতে পারতো। ঠাকুর না করুক আমার নিহারের যদি কিছু হয়ে যেত। আর তাছাড়া যেদিন থেকে ওই মেয়েটা আমার ছেলের জীবনে এসেছে, এক মুহূর্তের জন্য শান্তি পায়নি। আর দেখো রুচিতা যাওয়ার পর কি শান্তিতে আছে আমার নিহার। মা, তুমি মানো বা না মানো, কিন্তু রুচিতা আর নিহারকে আলাদা করার সিদ্ধান্ত স্বয়ং ভগবানের। তাই তো দেখো না, ওই রুচিতাকে ছাড়া আমার ছেলের সবকিছু মনে আছে, সবকিছু। ঠিকই বলছো তুমি, হয়তো নিহার আর রুচিতা আলাদা হয়ে গেলেই সব দিক থেকে ভালো। যতদিন রুচিতা আর নিহার চিরকালের মতো আলাদা না হয়ে যায়, আমি শান্তিতে থাকবো না। ওদের দুজনের মধ্যেকার যেটুকু অংশ বাকি আছে তাকে ছাই বানিয়ে দেব আমি। ঋতু, রুচিতার সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? ভাবছিলাম একবার ওর সঙ্গে দেখা করে আসি। না, কিন্তু আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। ওই দাদা বাবু, আপনার চা। ওকে, এটাই বলতে যাচ্ছিলাম যে আমরা নতুন কাজের লোক রেখেছি, ও সেই মেয়েটা। আচ্ছা, এখানে এনে রেখে দাও। হ্যাঁ, আমি চেঞ্জ করে আসছি। রুচিতা, দেখো প্রতীককে তোমার ব্যাপারে আমায় বলতেই হবে। আমি ওকে মিথ্যে কথা বলতে পারবো না। এক্ষুনি তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। না বৌদি প্লিজ। তুমি টেনশন করো না, ও কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু বৌদি, ওনাকে তো নিজের পরিবারের কাছে মিথ্যে বলতেই হবে। না চাইতেও আমরা তো এই পাপটা নিজেদের মাথায় নিচ্ছি। দাদাকে এটা করতে দেওয়া ঠিক না। ঠিক আছে, কিন্তু রুচিতা, তুমি যা করতে চাইছো এখন সেগুলো তাড়াতাড়ি করো। হ্যাঁ বৌদি, আমি আজকে রাতেই প্রথম চেষ্টা করব।
সরি নিহার বাবু, আপনার হোয়াইট টি শার্টটা আমি পুরো খারাপ করে দিলাম। অ্যাকচুয়ালি এখন এটা বেটার লাগছে, আগে খুব বোরিং ছিল। এটা এইভাবে রং করলে তুমি যেভাবে আমার জীবনটা রাঙিয়ে দিয়েছো। আমি আগে কেমন বোরিং আর ব্ল্যাক এন্ড হোয়াইট জীবন যাপন করছিলাম, তবে তুমি যখন আমাকে তোমার রঙে রাঙিয়ে দিয়েছো, তাহলে আমিও তোমাকে আমার রঙে কেন রাঙাবো না? না নিহার বাবু, প্লিজ আমাকে মাখাবেন না। রং তো লাগাতেই হবে। আরে এই রংটা আমার সারা জীবন মনে থাকবে রুচিতা। আমারও। এই রং যেন আপনাকে আমার কথা মনে করিয়ে দেয়। ভগবান করুক এই আইডিয়াটা যেন ফুলফিল হয়। ক্ষমা করে দিন দাদাবাবু, ভুল করে হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আমার পায়ের তলায় ওই খেলনাটা ছিল। এরকমটা আর কখনো হবে না, ক্ষমা করে দিন, আর কখনো হবে না। সরি দাদাবাবু।